ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ কি পবিত্র। আল্লাহ কি, এটা কাকে কইতেছে? দুনিয়ার মানুষকে। আল্লাহ তাআলা পবিত্র। লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা, লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজেও পবিত্র, উনি নিজেও পবিত্র জিনিসটাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ নবীদেরকে হুকুম করেছেন হালাল খাওয়ার জন্য, হারাম থেকে বেঁচে যাওয়ার জন্য। একই ঈমানদারকেও অবিকল হুকুম করেছেন, দুনিয়ার মানুষদেরকেও অবিকল হুকুম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে ফিরায়া নিয়ে আসুক, হালালের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে তার কুদরতি নজরে ঢুকায়া দিক, বলি আমিন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারামকারীর ইবাদত আমল যে কবুল হয় না, এর দৃষ্টান্ত বুঝানোর জন্য বলতেছেন, সুম্মা যাকারা রাজুলাই ইয়াতিলুস সাফার। একজন মুসাফির সফর করেছেন, এক ব্যক্তি। মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া ফিরান না, কিন্তু কিছু কিছু কারণে ফিরে দেন। এই কারণগুলো পিছনে বর্ণনা করে আসছি, এবার হাদিস দ্বারা প্রমাণ দিয়ে দিতেছি। নবীজি বলেন, আশা ওই সফরগামীর চুলগুলো এলোমেলো, গায়ে ধুলোবালি ভরা, দেখতেছেন সে ময়দানে বসে আল্লাহর কাছে হাত তুলে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার বংশধরকে ক্ষমা করে দেন, সকলকে ক্ষমা করে দেন। উম্মতি হাবিবি, আপনার নবীর উসিলা আমাকে মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় শুনতেছেন, আর পরে গিয়ে বর্ণনা করলেন, ওয়ামাত আমুহু হারাম, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন নেই। কেননা তার খাদ্য ছিল হারাম। এক নম্বরে কি বলছে? তার খাদ্য ছিল হারাম। এখন কি খালি টাকা পয়সার মাঝেই, কামানোর মাঝেই হারাম খান, নাকি টাকা দিয়ে কিনেও হারাম খায়? দোনোটাই করে। যুবকরা টাকা দিয়ে কিনে হারাম খায়। আরেক শয়তান এখনো আছে, এক শয়তান তো ওই যে বলছিল ফজরের নামাজ যে আজান হয়, যে ফরিদ এটারে আমি কবি বলুন না, এ শয়তান এটা লাস্টে যায় মদ পান কইরা টয়লেটে কইরা বসছে। ওইটা কইছিল ফজরের আজান নাকি বেশ্যার চিল্লির মতো। নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়ামাতআমু হারাম, তার খাদ্য হারাম। ওয়ামাশরাবু হারাম, তার পানীয় হারাম। ওয়ামাল বাদু হারাম, ওয়ামাল বাসু হারাম, তার লিবাস, তার পোশাক, এগুলি হারাম। এই জন্য আল্লাহ কবুল করেন না। ওয়াগুজিয়া বিল হারাম, তার উপার্জন ছিল হারাম। তাহলে এখানে কয়টা বলছে? ওয়ামাতআমুহু হারাম, তার খাদ্য হারাম। ওয়ামাশরাবুহু হারাম, তার পানীয় হারাম। তারপরে বলছে ওয়ামাল বাসু হারাম, তার পোশাক হারাম। তারপরে বলছে ওয়াগুজিয়া বিল হারাম। আচ্ছা, উপরে তিনটাতে বলে আসছি, এই তিনটার সংজ্ঞা তো একটাতে, ওয়াগুজিয়া বিল হারাম, যার উপার্জন হারাম তার সব কিছুই তো হারাম। তারপরে আল্লাহর রাসূল বলতেছেন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, বলো তার তওবা ইস্তিগফার ক্ষমা চাওয়া কিভাবে আল্লাহ কবুল করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হারাম থেকে